الله 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 السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। मोहब्बतेर साथे एकटु जिकिर होबे। जिकिरेर साथे साथे আপনাদের কাছে ছোট্ট একটি আবদার করব, যে আবদার আমি সকলের কাছে করব না, শুধুমাত্র তার কাছেই করব যে ব্যক্তি উপস্থিত হতে পেরে খুশি আছেন এবং বিশ্বাস করেন যে আল্লাহই আমাকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। সাথে সাথে মুসলমান হিসাবে খুশি, যে খুশি আছেন তার কাছেই ছোট্ট একটু আবদার, সেটা হচ্ছে যদিও একটু কষ্ট হবে, কষ্ট হলেও আল্লাহকে রাজি ও খুশি করার উদ্দেশ্য নিয়ে মেহেরবানি করে একটু যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু পূরণ করে আগায় বসেন। আর যদি আপনাদের আগাইতে কষ্ট হয়, আমি মাউত নিয়ে সামনে আগাই, কি বলেন? আমি আগাবো, আপনারা আগাবেন, মাশাআল্লাহ একটু আগান, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ईद शीरीन स्तुनाब शीर शत कर्मी कुनद जानम तमाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहल्ला कमिटी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এভাবে হলে তো ওয়াজ করা যাবে না। আলহামদুলিল্লাহ, শেঠপাড়া মহল্লা কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ দোয়ার মাহফিল ও হালকা জিকির, উপস্থিত আজকের মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, কথা ঠিক না বেঠিক? উপস্থিত
আমার বৃদ্ধ বাবাজিরা, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি যে মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, ওলামা ইকরামদের মজলিস, সবচেয়ে দামি মজলিস, ঠিক না বেঠিক? এই দামি মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায়া সকলেই ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাই, এটা অত্যন্ত দামি একটা মজলিস। এই মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তবে বিষয়টা হলো, এই দামি মজলিসে কিন্তু সকলেই আসতে পারে না। আসলেও দেখবেন বসতে পারে না, বসলেও দেখবেন আখেরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। কারণ আল্লাহর পক্ষ থেকে কবুল হইতে হয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দামি মজলিসে আসার বসার তৌফিক দান করেন, ঠিক না বেঠিক? আল্লাহর ওলি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই কুতুবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করেন। বলবো কি? যে আল্লাহর ওলি বলেন, এক জমিদারের একটা গোলাম ছিল। এই গোলামকে নিয়ে ঘর থেকে বের হইলেন বাজারের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর ঘর মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে। কিসের আওয়াজ? কার নামের আওয়াজ? জোরে বলুন। আপনাদের কি মন খারাপ? বাড়ি থেকে রাগ করে আসছেন? সুস্থ আছেন? সুস্থ রেখেছেন কে? একটু জোরে বলুন তো কে? আল্লাহর নামটা নিতে কি ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? জীবনভর তো আল্লাহর দেওয়া জবান খুলে আল্লাহর দেওয়া শক্তি দ্বারা মানুষের প্রশংসাই করলাম। আমার হায়াতের জিন্দিগিটা তো মানুষের প্রশংসা করতে করতেই কাটায়া দিলাম। যদি মালিকের প্রশংসা যদি করতে যাই, মালিক খুশি হয় না বেজার হয়? আর ওই আসল মালিককে যদি খুশি করা যায়, আপনার আমার জন্য জান্নাত তো ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর গোলাম যখন আজানের আওয়াজ শুনছে, আল্লাহর নামের আওয়াজ শুনছে, সে তো মুমিন। কারণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ সত্যিকার মুমিনের পরিচয় তুলে ধরলেন যে সত্যিকার মুমিনের গুণ কি। এরা যখন আমি আল্লাহর নামের আওয়াজ এদের কানে যাবে, এদের স্মরণ হবে, তখন তাদের দিলের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো গোলাম মালিকের নাম যখন শুনছে আর সহ্য করতে পারে না, শুনছে ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে, ছটফট করতেছে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য। জমিদারের চেহারার দিকে তাকায় বলতেছেন, জমিদার, যদি আপনি আমাকে একটু সময় দিতেন, অনুমতি প্রদান করতেন, আমি আমার আসল মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে আসতাম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এমন এক কপাল পরার কাছে সময় চেয়েছেন, এই কপাল পরার সময় দিবে তো দূরের কথা, উল্টা প্রশ্ন করে বসলো, গোলাম আসল মালিক আবার কে তা তো চিনলাম না। আহ, আফসোস, আমাদের আসল মালিক কে? জোরে বলুন কে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया از خدا غافل بودم، نه قماشان کرہوں پر زندزا دنیا میں ہاں، دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
बाजार से गुजर हो खरीदार नहीं हो আমাদের আসল মালিক কে আল্লাহর গোলাম দেখে বলে ও জমিদার আল্লাহর পরিচয় জানেন না আসল মালিকের পরিচয় আপনি এখনো বুঝতে পারেন নাই চিনতে পারেন নাই আমার মনে হয় আল্লাহর জমিনে আপনার মতো এত বড় বেঈমান দ্বিতীয় আর কেউ হতে পারে না ঠিক না বেঠিক আল্লাহর গোলাম দেখে বলে হে জমিদার অপেক্ষা করেন আসল মালিকের পরিচয় আমি আপনাকে আপনার সামনে তুলে ধরতেছি একটু অপেক্ষা করেন জমিদার দাঁড়ায় রইছে গোলাম পরিচয় তুলে ধরলেন ও জমিদার আসল মালিকের পরিচয় নেন আসল মালিক হইলেন তিনি আসমান জমিন বানাইলেন যিনি ঠিক না ঠিক আসল মালিক হইলেন তিনি চন্দ্র সূর্য বানাইলেন যিনি আসল মালিক হইলেন তিনি আমার মতো গোলাম আপনার মতো জমিদারকে বানাইলেন যিনি তিনি হইলেন আসল মালিক আমার আল্লাহ জমিদার ডেকে বলে গোলাম যাও সময় দিলাম অনুমতি দিলাম তবে একটা কথা মনে রাখবা সময় কিন্তু বেশি নষ্ট করিও না ও চট্টগ্রাম এলাকার মুসলমান হিসাবে আওয়াজ দিয়া বলবেন আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর দেওয়া সময় আল্লাহর কাজে যদি ব্যয় করে সময়টা কি নষ্ট হয় জোরে বলুন আল্লাহর গোলাম যদি আল্লাহর দেওয়া জবান খুলিয়া ও আমার আল্লাহর নামের জিকির করে সময় নষ্ট হয় বলে না না সময় নষ্ট হয় না আল্লাহর বান্দা যদি আল্লাহর দেওয়া চক্ষু দ্বারা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর দেওয়া জবান খুলে যদি আল্লাহর নামের জিকির করে বরং সময় নষ্ট হয় না এই সময়টা আল্লাহর কাছে এত দামি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর খুশি হয়ে যায় বান্দার সময়টা আস্তে আস্তে জান্নাতের দিকে আগায় যায় ঠিক কি না ভাইরা আমার তাহলে কপাল পোড়া কেন বললো সময় বেশি নষ্ট করবা না এই প্রশ্নের জবাব আমি বহু চিন্তা ভাবনা করে খুঁজে বের করেছি আপনারা জানেন পদ্মার ইলিশ মাছ বড় মজার মাছ ঠিক না বেঠিক যারা খাইছেন তারা তো আল্লাহর নিয়ামত ভোগ করেছেন বুঝতে পেরেছেন যারা খান নাই শুধু কানে শুনছেন আমি বরিশাল থেকে এসে এখন থেকে শুরু করি মাইকের আওয়াজ এই মাইকের সামনে যদি ফজরের আগ পর্যন্ত শুধুমাত্র ইলিশ মাছের মজা নিয়েই যদি আপনাদের সামনে বয়ান করি সারা রাত পার হয়ে যাবে ফজরের আজান হয়ে যাবে আল্লাহর কসম করে বললেও ভুল হবে না বলে সারা রাত পার হবে কিন্তু ইলিশ মাছের মজা অনুভব হবে না ঠিক আছে তাহলে কি করা যায় ইলিশ মাছের মজা যদি অনুভব করতে হয় ওই চট্টগ্রাম বাজারে চলিয়া যাও বাজারে যাওয়ার পর তোমার মনের মতো একটা ইলিশ মাছ কিনা বাড়িতে নিয়ে যাও বিবিকে ডাক দিয়ে বলো ও বিবি আমার বড় মজার মাছ নিয়ে আসছি তোমার মনের মতো তুমি ভাজি করে আমাকে দাও ইলিশ মাছ ভাজি করে দিবে মুখে দিতে হবে না রে মুসলমান আল্লাহর দেওয়া নাকের কাছাকাছি নেওয়ার সাথে সাথে নাক সাক্ষী দিয়ে দিবে এরে আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত ইলিশ মাছ বড় মজার মাছ ঠিক না বেঠিক তাহলে মুসলমান ইমানদার এই কোরআনের মজলিসে যারা বসছেন যারা বসতে পারে নাই তারা কি সমান যারা আসছেন তারা যারা আসতে পারে নাই তারা কি সমান এ নবীর উম্মত যারা বসতে পারছেন তারাই অনুভব করতেছেন বসার মধ্যে কি মজা ঠিক না বেঠিক
ও ইলিশ মাছ যে খাইছে সেই বোঝে ইলিশ মাছের মজা কি মজা, ওয়াজের দ্বারা কোনোদিন বোঝানো সম্ভব নয়। তাহলে যারা কোরআনের আলোচনা শোনে তারাই বোঝে আলোচনার মধ্যে কি মজা। যারা আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় তারা বোঝে সিজদার মধ্যে কত মজা। এ নবীর উম্মত তাকায় কি দেখো না, বাংলার জমিনে তাকাও, একই মায়ের গর্ভে 5টা সন্তান আল্লাহ দান করেছেন, একই ঘরের 5 সন্তান। রাত্রে যখন গভীর হয় 4 সন্তান আরামের বিছানায় ঘুমায়া যায়, নাকটাই না ঘুমায়, কিন্তু একজন সন্তান ঘুমায় না। ওই ঠান্ডা পানির দ্বারা উযু করিয়া কই আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দেয়, সিজদার মধ্যে কাটায় দেয়, জিকিরের মধ্যে কাটায় দেয়। তাহলে একজনে ঘুমায় আর একজনে সিজদা দেয়, কারণটা কি? দুইজনে কি সমান? বলে না না, যেই বান্দা সিজদা দেয় সিজদার মধ্যে মজা পাইছে, ঘুমের মজা নাই, ঠিক না বেটি? যেই আল্লাহর বান্দা ঘুমায় ওই বান্দা ঘুমের মধ্যেই মজা পাইছে, ঠিক না বেটি? এরে নবীর উম্মতের দল, এই জন্য মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে ঘুরে দেখো কত রিক্সা চালক পাগড়ি মাথায় লম্বা জুব্বা গায়ে দিয়া রিক্সা চালায়, গরিব মানুষ আজান শুনছে সাথে সাথে চাক্কা বন্ধ করে দিছে, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে গেছে, আছে না নাই? এর নবীর উম্মতের দল। অথচ এই রিকশাওয়ালার ইতিহাস খুঁজে দেখো, এই রিকশাওয়ালা একদিন মদ করছিল, রিকশাওয়ালা একদিন টাকা দেখো গাঞ্জা করছিল, জুয়া করছিল, কিন্তু আজকে এই পথে কে আসলো, কেন আসলো, কিভাবে আসলো? দেখলে তাকাইলে মনে হয় মাদ্রাসার একজন মুহতামিম, তাকাইলে মনে হয় একজন মসজিদের ইমাম। এই পরিবর্তন কোথার থেকে হইল? এ মুসলমান ইমানদার, বাংলার জমিনে হাজার হাজার লোক টঙ্গী ইজতেমার ময়দানে যায়, হাজার হাজার লোক আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, হাজার হাজার লোক চরমনার ময়দানে যায়। যারা দেখা যায় আগে নামাজ পড়তো না, রোজা রাখতো না, জিকির করতো না, টুপিওয়ালা দেখতে পারতো না, এখন দেখে টুপি ছাড়া কিছু বোঝে না, এখন দেখে নবীর সুন্নাতের আমল ছাড়া কিছু বোঝে না, ঠিক না বেটি? এরে নবীর উম্মতের দল, এই পরিবর্তন কোথার থেকে? একমাত্র আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া, ঠিক না বেটি? ও পর্দার আড়ালের মা, অনুরোধ করে বলতেছি মা, আজকের এই মাহফিল এলাকার জন্য বড় একটা নিয়ামত। কোন দলে মাহফিলের আয়োজন করলো দেখার সুযোগ নাই, আমার দেখতে হবে আমি মুসলমান, ঠিক না ঠিক? মুসলমান ইমানদার, আমার দেখতে হবে মুসলমান, আমি মুসলমান, কোরআনের কথা বলে কিনা, হাদিসের কথা বলে কিনা, সে কোন দলের লোক এটা আমার দেখার সুযোগ নাই, আমার দেখতে হবে কোরআন হাদিসের কথা যদি বলে তাহলে আমি মুসলমান, মানাটাই হলো আমার জন্য দরকার, ঠিক না বেঠি? কে কোন দলের লোক সেটা দেখার সময় নাই, সময় নাই। আজকে এই ময়দানে বসে আছেন অনেকেই কিন্তু অনেক দলের লোক, এক একজন এক এক পীরের মুরিদ, এক একজন এক এক দলের লোক, কিন্তু এটা আমাদের আসল পরিচয় নয়। আমাদের মূল পরিচয় হইল আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, ঠিক কি না? মুসলমান ইমানদার, আপনার জন্য 3.5 হাত কবর বাজেট, আমার জন্য 3.5 হাত কবর বাজেট, ঠিক না বেঠিক? তাহলে কিসের অহংকার, কিসের অহংকার? এ নবীর উম্মত, একই মাটির নিচে যাওয়া লাগবে। নবীর উম্মত, যেখানে আল্লাহ ওয়ালারা আসেন, যেখানেই বলে কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানেই আমি যাব। এখন কোন দল করলো, কে করলো, সঠিক কথা বলে কিনা, এটাই হলো আমার দেখার দায়িত্ব, ঠিক না বেটি? সঠিক কথা যদি বলে হোক সে আক্রোশীর লোক, সঠিক কথা যদি বলে সে হোক বিএমপির লোক, সঠিক কথা যদি বলে আওয়ামী লীগের লোক, সঠিক কথা যদি বলে চরমনের লোক, হোক, কোনো সমস্যা নাই, আমার মানতে অসুবিধা কোথায়, ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, আর যদি দেখা যায় বেঠিক কথা বলে তাহলে আমার কথা দূরের কথা, চরমনের পীরের কথাও মানবো না, ঠিক না বেঠিক? বলে যদি বেঠিক কথা বলে তাহলে আপনাদের চট্টগ্রামের আহমদ শফি সাহেব,
আল্লাহর ওলি, তার কথাও কি মানবেন? তিনি কি হক কথা বলেন না বেহক কথা বলেন? এর নবীর উম্মতের দল, আপনাদের চট্টগ্রামের লোক সকলের ভাগ্য ভালো, কারণ আপনাদের এলাকায় আলেম ওলামাদের অভাব নাই, ঠিক না বেঠিক? এর নবীর উম্মত, বলতেছিলাম এই যে পরিবর্তন হইতেছে আল্লাহর বান্দারা কেন আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া। আল্লাহর বান্দা এইবার জমিদার ডেকে বলে, হে গোলাম যাও যাও, অনুমতি দিলাম, সময় কিন্তু বেশি নষ্ট করিও না, মনে আছে? গোলাম মসজিদে চলে যায়, নামাজ আদায় করলেন, সুন্নাত আদায় করলেন, এইবার নফল নামাজের নিয়ত কইরা দাঁড়ায়, এক এক করে সবাই বিদায় হয়, কিন্তু আল্লাহর গোলাম বিদায় হয় না। মনটা টানে, মন চায় মাওলার কুদরতি পায়ে সেজদা দেই, যত সেজদা দেয় ততই মজা লাগে। ভাইরা আমার, আল্লাহর বান্দার তৃপ্তি সহকারে নামাজ আদায় করলেন। জমিদার প্রশ্ন করে বসলো, গোলাম সবাই তো লক্ষ্য করে দেখলাম তোমার পরে ঢুকছে, আগে বের হইছে, কিন্তু তুমি কেন বের হও না? কে তোমাকে বাধা দিল আমি তো বুঝতে পারতেছি না। গোলাম চোখের পানি আর ধরে রাখতে পারে না। গোলাম ডেকে বলে, হে মালিক, আপনার মতো জমিদারকে যেই মাওলায় তার ঘর মসজিদে যাওয়ার তৌফিক দান করে নাই, আমার মতো গোলামকে সেই মালিক তার ঘর মসজিদ থেকে বের হইতে দেয় না। সুবহান। तौफीक से होती है नेमत की खजीना, तौफीक से होती है नेमत की खजीना, हर मर्द की ताकूत किया और है निशाना, हर मर्द की ताकूत किया और है निशाना, मकबूल तो है शाज है काबिल तो बहुत है, ऐना के मनंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मनंदे तू नहीं दिल तो बहुत है। আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন কে? ভাইরা আমার, মূল কথা বুঝাইতে চাইলাম এটাই, টাকা পয়সা থাকলেই মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। এ কথায় কি আপনারা একমত? কোটি কোটি টাকার মালিক তাকায় দেখেন চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আজও পর্যন্ত মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় না। আবার যার নাম শুনলে মানুষ ভয় পায়, এত ক্ষমতা, এত শক্তি, এত বাহাদুরি থাকা সত্ত্বেও বছরের পর বছর চলে যায়, আল্লাহর ঘর মসজিদে যাওয়ার মতো সেই সুযোগই হয় না। শুধু বছরে দুটি ঈদ, ঈদুল আজহার ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ মসজিদের বারান্দা থেকে অথবা ময়দান থেকে পড়ে বাড়িতে চলে যায়, মসজিদে ঢোকার সুযোগ হয় না। ব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষ। তো এখানে বসাটা বড় ভাগ্যের ব্যাপার, কথা ঠিক না ঠিক? আপনারা বসতে পেরে খুশি না বেজার? আপনাদের সকলের কি ওয়াজের দিকে মনোযোগ আছে? আছে তো সকলের? আমি একটু পরীক্ষা করব, পাস করবেন না ফেল করবেন দেখি তো কার কার মনোযোগ নাই, হাত জাগান। আগেই বলছি পাস করবেন না ফেল করবেন। যাই হোক, বুঝতে পারেন নাই। আসল কথা হলো বক্তা কথা শেষ করবে, তারপরে হাত জাগাইবেন। একটা কথা মনে রাখেন, আর সমস্যা নাই, 2-1 জন হাত জাগাইছেন, কোনো টেনশন নাই। আপনাদের চট্টগ্রাম মাদ্রাসা আছে কিনা? স্কুল আছে, কলেজ আছে। বছরে পরীক্ষা হয় কয়টা? হ্যাঁ, 4টা, 3টা। কয়টা হয়? 3টা হয়। তাহলে 3টা পরীক্ষার প্রথম পরীক্ষা ফেল করলে তেমন অসুবিধা কিন্তু নাই। কি বলেন? তেমন একটা অসুবিধা নাই। বাকি 2টা পরীক্ষা কিন্তু অ্যালার্ট থাকতে হবে, এই 2টা ফেল করা যাবে না। রাজি আছেন সবাই? পরীক্ষা করার মূল টার্গেট হলো, উদ্দেশ্য হলো, এটার একটা ব্যাখ্যা আছে। আমি বরিশাল থেকে আসলাম, আপনারাও আসছেন বরিশালের নাম শুনে আওয়াজ শোনার জন্য, যে হুজুর আসছে, দেখি কি বল। এখন আমি ঘন্টার পর ঘন্টা চিল্লাইলাম, আর আপনি চাদর মুড়া দিয়া রুমাল পেঁচা চুপ করে বসে থাকবেন। খেল থাকবে বাসায়, খেল থাকবে দোকানে, খেল থাকবে বাজারে, তা হতে পারে না। এজন্য আমি পরীক্ষা করলাম আসলে কি খেল এখানে আছে না নাই। রাগ করলেন? আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে সূরা বনী ইসরাঈলের একটি আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস
আপনাদের সামনে পেশ করেছি। তো শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপর ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা বলার, সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা। গোলামি করব কার? আল্লাহ। সাথে সাথে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সাবধান করে দিয়ে বলতেছেন তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা। আল্লাহ সতর্ক করে দিতেছেন খবরদার। আল্লাহর হকের পাশাপাশি কাদের হকের কথা বললেন? পিতামাতার হকের কথা। এখন আল্লাহর বললেন আমার গোলামি করবা। গোলামি করবা আমি আল্লাহর, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। পিতামাতার খেদমত করবা, তাদের হক আদায় করবা, তাদের সাথে সদাচরণ করবা, এটা কার কথা? এখন আল্লাহর গোলামি করলাম, নামাজ রোজা হজ যাকাত, এখানেই কিন্তু আল্লাহর গোলামি শেষ। ওই যে পিতামাতার সাথে হক, পিতামাতার খেদমত করতে বললেন, সদাচরণের কথা বললেন, সেটাও তো আমার আল্লাহই বলছেন। এখন আমি আল্লাহর কিছু হুকুম মানলাম, কিছু মানলাম না, আমি খাঁটি মুসলমান পুরাপুরি হতে পারলাম না। গোলাম যদি মালিকের খাঁটি গোলাম হতে চায়, তাহলে মালিকের পরিপূর্ণ হুকুমগুলা মানতে হবে, তাহলেই খাঁটি গোলাম। কথা কি ঠিক না বেঠিক? আজকে তো সমাজে দেখা যায় পিতামাতার মনে বড় কষ্ট, সন্তান পিতামাতার হক আদায় করে না, সন্তান পিতামাতার সাথে সদাচরণ করে না, সন্তান পিতামাতার খেদমত করে না। আছে না নাই? যদিও আপনাদের চট্টগ্রাম নাই, বরিশালের কথা আমি বলতেছি, এখানেও আছে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করে, বলেন আমিন। ভাইয়ারা আমার, আজকে দেখা যায় এই পিতামাতার খেদমতের প্রতি আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন, আমার নবী কত গুরুত্ব দিয়েছেন। দেখেন নবীজি বলেন, এক হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী ইরশাদ করেন, হে উম্মত, হে সন্তান, তোমার পিতা খুশি তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। তোমার পিতা অসন্তুষ্ট, অসন্তুষ্ট তোমার আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আমরা মুসলমান, আমরা সবাই চাই আমার আল্লাহ আমার উপর খুশি থাকুক। ঠিক না বেটি? আল্লাহকে যদি খুশি করতে হয়, পিতামাতাকে খুশি করা লাগবে কি লাগবে না? এ মুসলমান, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর বলেন, হে সন্তান, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, কই মার খেদমত নাই, বাবার খেদমত নাই, মায়ের দোয়া নাই, বাবার দোয়াও চিন্তা ভাবনা নাই। সন্তান বড় হয়ে গেছে, বড় টাকাওয়ালা হয়ে গেছে, চাকরি পাইছে, বড় টাকাওয়ালা হয়ে গেছে, মাস শেষ বেতন পাইছে। বেতন পাওয়ার পর চট্টগ্রাম বাজার থেকে বড় বড় মাছ কিনিয়া সর্বপ্রথম ভালো ভালো খাবার নিয়ে শ্বশুর বাড়ি দৌড়ে। আছে না নাই? এর মুসলমান আল্লাহর গোলাম, আমার মনে হয় আল্লাহর জমিনে তোমার মতো এত বড় কপাল পরা দ্বিতীয় আর কেউ হতে পারে না। ঠিক না বেঠিক? অথচ শ্বশুর শাশুড়ির হক আছে, অবশ্যই আছে, তবে তার আগে তোমার পিতামাতার হক। ঠিক না বেঠিক? এর নবীর উম্মত, আজকে আবার আরেক দল বোকা দেখা যায়, বছরের পর বছর চলে যায়, আপন মায়ের 1 কেজি গোস্ত কিনা খাওয়ায় না, আপন বাবাকে দেখা যায় 1 কেজি গরুর গোস্ত কিনা খাওয়ায় না, দাম বেশি, দাম বেশি। অথচ বছর পার হওয়ার আগেই দেখা যায় বাবার দরবারে আস্তা মোটা তাজা গরু নিয়ে দৌড়ায়। আছে না না? এ বেঈমান
তোমার মতো নাফরমান সন্তান দ্বিতীয় আর কেউ হতে পারে না, ঠিক না বেটি? তোমার বাবা যদি দোয়া করে, সিজদায় পইরাও যদি তোমার জন্য দোয়া করে, তোমার কোনো গ্যারান্টি নাই তুমি সন্তানের জন্য দোয়া কবুল হবে, কোনো গ্যারান্টি নাই। তবে তোমার আপন বাবা, তোমার ওই রক্তের বাবা, তোমার মা হাত উঠায় যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। এ মুসলমান ইমানদার, আজকে যত আল্লাহওয়ালা লোক দেখো, আল্লাহর ওলি বাংলার জমিনে দেখো, এরা আসলে নিজে আল্লাহর ওলি এমনিই হয় না, মা বাবার দোয়া আছে, ঠিক না বেটি? মা বাবার সাথে খারাপ আচরণ করে কেউ আল্লাহর ওলি হতে পারে না। এর নবীর উম্মত আজকে, তবে পিতা মাতার কিছু দোষ আছে। বর্তমানে হুজুরের কাছে দৌড়া, হুজুর তাবিজ দেন, পানি পরা দেন। কি হয়েছে? কয় সন্তান আমার কথা মানে না, সন্তান আমার হক আদায় করে না। এ পিতা মাতা, সন্তান যে আপনার হক আদায় করবে আপনার কি জানা আছে কিনা? সন্তানের হক তো আগে ছিল, সেটা আপনি আদায় করছেন কিনা? সন্তানের হক তো আপনি আদায় করেন না, এখন আপনি পাগলের মতো দৌড়ান আপনি আপনার হকের জন্য। আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর কসম করে বলে যায়, তাবিজের দ্বারা সন্তান কখনো তোমার হক আদায় করবে না, ঠিক না বেটি? সন্তানের হক যদি পিতা মাতার হক আদায় করতে হয়, তাহলে তোমার আগে কি করা লাগবে শোনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যুবক চলে যায়, এ খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানকে নিয়ে আসছি আপনার দরবারে, কি ব্যাপার? আমি পিতার হক আদায় করে না, পিতার হক আদায় করে না, আপনি একটু বলে দেন, দোয়া কইরা দেন, বুঝাইয়া দেন। হযরত ওমর বুঝায়, এ সন্তান, পিতার হক কেন তুমি আদায় করো না, কারণটা কি বলো? ছোট্ট বাচ্চা ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে জানতে চাই, সন্তানের উপর পিতামাতার যেরকম হক আছে, পিতামাতার উপর সন্তানের কোনো হক আছে কি নাই, এটা একটু বলে দেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ডেকে বলে, হে সন্তান, সুন্দর প্রশ্ন করেছো, অবশ্যই সন্তানের উপর পিতামাতার হক আছে, পিতামাতার উপরও সন্তানের হক আছে, ঠিক না বেঠি? কিন্তু আজকে দেখা যায় সন্তানের হক আমরা আদায় করি না, কিন্তু পিতামাতার হকের জন্য আমরা দৌড়াদৌড়ি করি, ঠিক না বেঠি? মা ছোট্ট বাচ্চা নিয়ে বিবাহের অনুষ্ঠানে গেছে, কোথায়? সাধারণ কোনো জায়গা নয়, কমিউনিটি সেন্টারে গেছে, যেখানে ভিআইপি লোক যায়। হঠাৎ করে লোক সমাজে অনেক লোকের মাঝে সন্তান 4 বছরের বাচ্চা বলে ফেললো, আম্মু আমি প্রস্রাব করব। অপরাধ করছে। মা বড় লজ্জা পেয়ে গেছে, ডিজিটাল যুগের মা, চিনেন তো? বাড়িতে যা সন্তানকে মায়ের শুরু করছে। কি অপরাধ? অপরাধ হইল তুমি প্রস্রাব শব্দটা কেন ব্যবহার করলা? কথা কি করব? আজকে থেকে নতুন স্লোগান শিখায় দেই। কি স্লোগান? বলে যখনও যদি প্রস্রাবের ব্যাগ হয় তখন বলবা আম্মু আমি গান করব, আমি মা বুঝে নিব তুমি প্রস্রাব করবা, কোনো সমস্যা হবে না। নতুন স্লোগান, নতুন আমল শিখায়া দিছে। ঘটনাক্রমে বাবা ছিল বিদেশ, 4 বছর পরে বিদেশ থেকে আসছে। এ চট্টগ্রামের মুসলমান, আপনাদের এলাকায় কি নিয়ম জানি না, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, সন্তানের প্রতি, সন্তানের মধ্যে কন্যা সন্তানের প্রতি বাবার একটু টান বেশি থাকে, ঠিক না বেঠি? আল্লাহর নবী যেমন মেয়েকে বেশি মায়া করতেন, এইভাবে করে বাবা বিদেশ থেকে আইসা আদরের কন্যা সন্তানকে পাইয়া কোলে নিয়ে ঘুরতেছে। একই প্লেটে খানা খায়, একই বালিশে ঘুমায়। রাত্র 12টা বাজার পরে মেয়েটা ডাক দিয়ে বলে আব্বু আমি গান করব, কিন্তু প্যাচ লাইগা গেছে। বাবাই তো জানে না এটা কোন গান। কি কর জানে? বাবা জানে না কোন গান। বাবা ডেকে বলে মা এত রাত্রে গান করার দরকার নাই, সকালবেলা গান করবা, আমরা সবাই বসে বসে তোমার গান শুনবো। কিন্তু এটা কি সেই গান?
যত মিনিট যায় সন্তানের তত কষ্ট বাড়ে। সন্তান ডেকে বলে, বাবা আমি আর সহ্য করতে পারি না, আমার এখনই মন চায় গান করি। বাবা ডেকে বলে, না সকালে করো। না বাবা এখনই করব। ঠিক আছে, এখনই যদি করতে চাও, তোমার মায়ের ঘুম যেন ডিস্টার্ব না হয়, তুমি আস্তে আস্তে আমার কানের পাশে বসে বসে করো। হায় হায়, গান করে দিছে, মাথা ভিজা, অবস্থা খারাপ। ঠিক কিনা জোরে কর। বলেন তো সন্তানের দোষ? বোঝেন নাই? সন্তানের দোষ, বাবার দোষ। কার দোষ? ভয় পান, জোরে কর। মায়ের দোষ। পর্দার আড়ালের মা, সন্তান আপনার কাছে আমানত রেখে যায়। আপনার স্বামী ঢাকায় চাকরি করে, আপনার স্বামী বিদেশে থাকে, আপনি মুসলমান। সন্তান বড় হওয়ার পরে টেলিফোন করেন, হে স্বামী আমার, তুমি তো আমার সব কথাই রাখো, একটা আবদার করতে চাই। আমার কলিজার টুকরা সন্তান বড় হয়েছে, এখন যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি করার দরকার। তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম যেই শিক্ষাটা দেওয়ার দরকার, কোন শিক্ষা? বাবা হুজুরের কাছে গেছে, হুজুর তাবিজ দেন, সন্তানকে এত কষ্ট করে মানুষ বানাইলাম, সন্তান তো কথা শোনে না। মানুষ কাকে বলে জানার দরকার আছে না নাই? মানুষ কাকে বলে? আল্লাহ তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আর রহমানের মধ্যে রহমানের পরিচয় দেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রহমানের পরিচয় দিয়া বলেন, রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। আল্লাহ এরপরে বলেন, খলাকাল ইনসান, মানুষ বানাইলেন যিনি। মুসলমান ইমানদার আমরা জানি মানুষ সৃষ্টি আগে কোরআন শিক্ষা পরে, ঠিক না বেঠিক? আল্লাহ বলার ভঙ্গিমায় বললেন, রহমানের পরিচয় দিতে যা বললেন, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন তিনি। মুফাসসিরিন ইকরাম বুঝায়, আল্লাহ এটাই বুঝাইতে চায়, ও পৃথিবীর মানুষ শুনিয়া নাও, তোমরা মানুষ কাকে বলো দেখো, যার মধ্যে আমি আল্লাহর কোরআনের শিক্ষা আছে সেই হলো মানুষ। আমি আল্লাহর নজরে মানুষ কারা? মানুষ করা দেখো, আল্লাহর নজরে যেই লোকটা মানুষ, ওটাই হলো প্রকৃত মানুষ। আমাদের নজরে যারা মানুষ, এরা কিন্তু মানুষ নয়। আমার আল্লাহর নজরে যারা মানুষ, এরাই হলো মানুষ। ঠিক না বেটি? তাহলে সন্তান কি করলো? গান করে দিল, মনে আছে? এ মুসলমান, সন্তানের দোষ না। কারণ আপনাদের চট্টগ্রাম পুষ্কুনি আছে কিনা, পুকুর আছে কিনা? আছে না? এই পুকুরের পানি যেখানে থাকে, মাটিটা নরম থাকে না শক্ত থাকে? এই নরম মাটি আপনি উঠাইয়া সকালবেলা আপনি নরম মাটি দিয়া, আপনি যদি মনে করেন আমি ঘোড়া বানাবো সম্ভব, আপনি যদি মনে করেন হাতি বানাবো সম্ভব, আপনি যদি মনে করেন একটা মোরগ বানাবো তাও সম্ভব, ঠিক না বে ঠিক? তবে এই মাটিটা যদি উঠাইয়া রৌদ্রের তাপে যদি রাইখা দেন, রৌদ্রের তাপে যদি শক্ত হয়ে যায়, এরে মুসলমান আল্লাহর গোলাম, তখন যদি বলেন আমি ঘোড়া বানাবো, কোনোদিনও সম্ভব নয়। ঘোড়ার ডিমও বানানো সম্ভব হবে না, ঠিক কিনা? সন্তান, ছোট্ট বাচ্চা, এদেরকে তুমি যা শিখাইবা তাই শিখবে। এদেরকে যদি সঠিক রাস্তায় চালাও, এরা বড় হলেও সঠিক রাস্তায় চলবে, ঠিক না বেটি? কিন্তু মুসলমান ইমানদার, আমরা কিভাবে সঠিক রাস্তায় চালাবো? আমি পিতা হইয়া নিজেই তো সঠিক রাস্তায় চলি না, ঠিক না বেঠিক? মা হইয়া আমি নিজেই তো সঠিক রাস্তায় চলি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আলহামদুলিল্লাহ ভাই, ফাঁকে একটা দাওয়াত দিই আপনাদেরকে। আসলে কে কোন তরিকার সাথে জড়িত আছেন সেটা বড় কথা না, বড় কথা হলো আল্লাহর এই জমিন, এই দেশ ভ্রমণ করাও সুন্নাত, ঠিক না ঠিক? সফরের নিয়েতে দাওয়াত দেওয়া যায়। যেহেতু আমার বাড়ি বরিশাল, আপনারা বরিশাল চরমনায় মাহফিল হয়, আপনারা অনেকে জানেন। দাওয়াত দিলাম আগামী ফেব্রুয়ারি 26, 27, 28 দাওয়াত রইল, বেড়াইতে যাইবেন, দেখে আসবেন। গেলে যে মুরিদ হইতে হবে এমন কোনো কথা না, ঠিক না ঠিক? দাওয়াত রইল, ঘুরতে যাইবেন, ঘোরাটাও সুন্নাত। আর আগামী 28, 29, 30 ডিসেম্বরে, না ডিসেম্বরে 28, 29, 30 বৃহস্পতি, শুক্র, শনিবার এই মাসেই রেলওয়ে পোলো গ্রাউন্ড মাঠ চট্টগ্রাম, যেখানে বিশাল বড় মাহফিল হয় আপনারা জানেন। সকলের দাওয়াত দেওয়া হইল, সকলে আসবেন ইনশাআল্লাহ। সেখানে প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই এবং মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব চরমনাই, এভাবে করে আরও অনেক অনেক বড় বড় ওলামা ইকরাম আসবেন। আমরা তাদের জবান থেকে দামি দামি কথা শোনার জন্য ইনশাল্লাহ সকলে উপস্থিত হবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর মা বোনদের জন্য ব্যবস্থা আছে, সকল মা বোনদের দাওয়াত রইল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মাবুদ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ, তোমার পবিত্র হুকুম মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করা হইল। আয় আল্লাহ রব্বুল আলামিন, যেই বক্তার আলোচনা করলেন আর যারা শ্রোতা হয়ে আলোচনা শুনলেন, আল্লাহ আলোচনা করার শোনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহ নিজ গুণে ক্ষমা করে সঠিক কথার উপরে বক্তা শ্রোতা উভয়কে তুমি আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ মাহফিলকে কবুল করে নাও। ও মালিক, আজকের আমলটুকু কবুল করে নাও। আজকের আমলের সবটুকু কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ, পৃথিবীর শুরু থেকে অদ্য মুনাজাত পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া ওই অন্ধকার কবরে সহিত সকলের কবরে পৌঁছায় দাও। খাস করে মাবুদ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রব্বুল আলামিন, কার যেন বাবা নাই, মা হারানো বাবা হারানো ব্যথা নিয়ে তাকা দেখো কে হাত তুলেছে গো আল্লাহ। যার মা নাই ওই ব্যক্তি বুঝে যে মা বাবা হারানো ব্যথা যে কত কঠিন। মা ডেকে বলে, সন্তান আমি মাকে বাঁশবাগানের মধ্যে ফালাইয়া রেখেছ, 10 বছর হয়ে গেল খবর নিলা না, অথচ আমি মা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একটা মুহূর্তের জন্য আমি তোকে বলতে পারি না তুই বিদেশে থাকতি রে বাবা,
টাকা পাঠাইতি, তোর বাবা ভালো ভালো বাজার করে নিয়ে আসতো, আমি মা নিজ হাতে রান্না করে সকলকে খাওয়াইতাম, কিন্তু আমি মা দুঃখিনী, নিজে মুখে দিতাম না। তোর বাবা যদি জিজ্ঞেস করতো বিবি কেন খাও না, ডেকে বলতাম স্বামী আমার কলিজার টুকরা সন্তানকে রাইখা আমি মায়ের মুখ দিয়া ভালো খাবার যায় না। আয় আল্লাহ, মা যার অন্ধকার কবরে, বাবা যার অন্ধকার কবরে, এই মুহূর্তের মধ্যে তুমি মাফ করে দাও। কবর আযাব থাকলে মাফ করে, কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা বেঁচে আছে তুমি নেক হায়াত দান করো, প্রতিটা সন্তানকে বেশি বেশি করে মায়ের বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা অসুস্থ, আল্লাহ তুমি আমার আম্মাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, তুমি তো সকল ডাক্তারের ডাক্তার। আল্লাহ এই এলাকার মধ্যে আরো যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থতা দান করো। রব্বুল আলামিন, যেই মহল্লায় কোরআন হাদিসের আলোচনার আয়োজন করা হইল, এই মহল্লার সকল মুর্দারদিগকে তুমি মাফ করে দাও। যারা জীবিত আছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত দান করো, সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। প্রতিটা ঘরে ঘরে তোমার খাস রহমত বরকত দান করো। আল্লাহ মসজিদের ইমাম সাহেব, আল্লাহ মাওলানা রাশেদুল ইসলাম ভাই অনেক মহব্বতের মানুষ। রব্বুল আলামিন, তার আব্বা আম্মার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দাও। তার ছেলে সন্তান স্ত্রী পুত্র সবাইকে তুমি নেক হায়াত দান করো। ভাই অসুস্থ, তুমি তাকে সুস্থতা দান করো। আল্লাহ তার ইজ্জত সম্মান তুমি আরো বাড়ায় দাও। আল্লাহ মসজিদ খানাকে কবুল করে নাও, এই মহল্লার সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ সাতপাড়া এলাকাবাসী সবাইকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, জানি না কোন দিন যেন হঠাৎ করে শেষ বিদায় হওয়ার ডাক এসে যায়। রব্বুল আলামিন, তোমার কাছে শেষ ফরিয়াদ জানাই, সারা বাংলাদেশ তুমি ঘুরাও, পথে ঘাটে সমস্ত বিবাদ আবাদ থেকে হেফাজত করিও। শরীর স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দিনের কথাগুলি ইখলাসের সাথে বলার তৌফিক দিয়ে দিও। আমার সাথে হাত তুলেছে আমার অনেক পর্দার আড়ালের মা বোনেরা গো আল্লাহ, তাদেরকে কি দিয়া বিদায় দিব, দেওয়ার মতো কিছুই নাই। তবে তোমার কাছে আবদার জানাই, আমার প্রতিটা মা বোনদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামী ভক্ত বানায়া দাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দাওয়ালা বানায়া দাও, নেককার বানায়া দাও। আমার বৃদ্ধ বাবাজিদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেককার বানায়া দাও। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বীনের খাদেম বানায়া দাও। রব্বুল আলামিন, জানি না কোন দিন যেন দোকানের সাদা কাপড়ের কাপড় বাজেট হয়ে যায়। ও মালিক, ওই কঠিন সময়ে পবিত্র কালাম থেকে সূরা ইয়াসিন আমাদের সকলের কানে শুনাইয়া দিও, আর জবানে পড়াই নিয়ে মধুর বাণী। আয় আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আয় আল্লাহ মিয়ানমারের মুসলমান রব্বুল আলামিন তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিও। মেয়র মহিউদ্দিন সাহেব রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা গতকাল তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছো গো আল্লাহ রব্বুল আলামিন। মেয়র সাহেব আল্লাহ, দুনিয়াতে কত ইজ্জত তুমি তাদেরকে দান করেছো, আল্লাহ কবরেও তুমি ইজ্জত দান করিও। জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দিও রব্বুল আলামিন। মাবুদ আল্লাহ, শেষ বিদায়ের সময় পবিত্র কালাম কানে শোনায় দিও, আর জবানে পড়াই নিও মধুর বাণী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।